হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি পিক্সেল ল্যাবে এডিটিং করবেন। পিক্সেল ল্যাবে এডিটিং করতে হলে আপনাকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং পিক্সেল ল্যাব এডিটিংয়ে এক ভিডিওতে পুরো এডিটিং শেখা সম্ভব নয়, তাই আমরা ভিডিওটাকে দুটি পার্টে বিভক্ত করি। প্রথম পার্টে আমরা দেখব কীভাবে পিক্সেল ল্যাবে টেক্সট এডিটিং করব এবং দ্বিতীয় পার্টে আমরা দেখব কীভাবে পিক্সেল ল্যাবে শেপ ফটো এডিটিং করব। তো বন্ধুরা, বেশি কথা না বলি, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনি আপনার চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপে। আপনার মোবাইলে যদি পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। পিক্সেল ল্যাব অ্যাপে আসার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে লেখা আছে নিউ টেক্সট। নিচের দিকে আপনি টেক্সটের স্টাইলগুলোকে চেঞ্জ করতে পারবেন। এখান থেকে 3D 2D টেক্সট নিতে পারবেন। আমি প্রথমটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। এখানে ক্লিক করার পর উপর থেকে নিউ টেক্সট সিলেক্ট করে আবার একটা নতুন টেক্সট দিতে পারবেন এবং এখান থেকে ডিলেটে ক্লিক করার পর টেক্সটটাকে ডিলিট করে দিতে পারবেন। এরপরে আপনি টেক্সটের উপর দুবার টাচ করে দিলে এখান থেকে আপনি টেক্সট বসাতে পারবেন, অথবা আপনি যদি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেন, এখানে দেখতে পারবেন এডিটে ক্লিক করার পর আপনি এখান থেকে টেক্সটটাকে এডিট করতে পারবেন। আমি এখানে লিখে দিচ্ছি ফটো এডিটিং। লেখার পর উপরে দেখতে পাচ্ছেন ওকে, এখান থেকে ওকে করে দেবেন। টেক্সটটাকে যদি আপনি কপি করতে চান এখান থেকে কপিতে চাপ দেওয়ার পর টেক্সটটা কপি হয়ে যাবে এবং আপনি যদি টেক্সটটাকে ডিলিট করতে চান এখানে নিচে দিকে দেখছেন ডিলিট, এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। এবার টেক্সটের কালারটাকে চেঞ্জ করার জন্য নিচের দিকে স্ক্রল করে ডান দিকে আসলে দেখতে পারবেন কালার নামে একটি অপশন আছে। এখান থেকে আপনি টেক্সটের কালার যে কোনো কালার দিতে পারবেন এবং আপনি টেক্সটের যে কোনো অংশকে কালার করতে পারবেন। নিচের দিকে দেখতে পাচ্ছেন যেটুকু সিলেক্ট করবেন আপনি যেটুকু সিলেক্ট করবেন সেটুকুর কালার শুধু চেঞ্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আপনি টেক্সটের কালারটাকে চেঞ্জ করে দিতে পারবেন এবং এখানে পাশে দেখছেন প্লাস আইকন, এখানে ক্লিক করার পর আপনি কালারটাকে অনেক কালার এখানে আছে, এখান থেকে আপনি যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করার পর আপনি এখান থেকে টেক্সটের সাইজটাকে ছোটো বড়ো করতে পারবেন। টেক্সটের সাইজ আছে এখানে, সাইজটাকে ছোটো বড়ো করে দিতে পারবেন এবং এখান থেকে অপাসিটিটাকে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। টেক্সটের আপনার যেরকম দরকার আপনি সেরকম করে দিতে পারবেন এবং পরে আছে এখান থেকে অনেকগুলো অপশন আছে, আপনি আপনার মতন করে দেখে দেখে দিবেন এবং রোটেট, এখান থেকে আপনি টেক্সটটাকে রোটেট করতে পারবেন। এরপরে আপনার টেক্সটের যদি স্পেসটাকে কম অথবা বেশি করার প্রয়োজন হয় এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন স্পেসটাকে আপনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন টেক্সটের। তারপর এখান থেকে আপনি ওকে করে দিতে পারবেন। এরপরে আছে স্ট্রোক, এখান থেকে আপনি স্ট্রোকটাকে যে কোনো কালার দিতে পারবেন। আমার কাছে স্ট্রোক কালো কালারটি ভালো দেখা যায়, কালো কালারটিকে সিলেক্ট করে দিলাম। তারপরে আপনি আপনার টেক্সটের ফন্ট চেঞ্জ করে দিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এবি ফন্টে ক্লিক করার পর এখানে অনেকগুলো দেখতে পারবেন ফন্ট আছে, এখান থেকে আপনি আপনার পছন্দ মতন ফন্ট সিলেক্ট করে দিতে পারবেন।
এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ফন্ট। এখান থেকে আপনি আপনার পছন্দ মতন একটি ফন্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ওকে, এখান থেকে ওকে করে দেবেন। এরপর আপনি এখান থেকে শ্যাডো, টেক্সটের শ্যাডো দিতে পারবেন। শ্যাডো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 3D রোটেট করতে পারবেন। টেক্সটটাকে আপনি 3D রোটেট করতে পারবেন। সবগুলো 3D টেক্সট এবং 3D শ্যাডো, এবং সবশেষে আছে রিফ্লেকশন। এখান থেকে আপনি আপনার টেক্সটের রিফ্লেকশনটা দিতে পারবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন রিফ্লেকশন দেওয়ার পর টেক্সটটাকে আরও অনেক সুন্দর দেখাচ্ছে। এভাবে আপনি টেক্সটগুলোকে এডিট করতে পারবেন। এখানে প্রত্যেকটা অপশন আপনি ভালো করে দেখবেন, দেখার পর ভালো করে আরও শিখবেন, শিখে এডিট করবেন। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন পজিশন। আপনি এখান থেকে আপনার টেক্সটের পজিশনটাকে সিলেক্ট করতে পারবেন, যে কোনো পজিশনে নিয়ে যেতে পারবেন। এরপর বন্ধুরা টেক্সটটাকে আপনি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেভ করতে চান, তারপরে একদম নিচের দিকে দেখতে পারবেন এই অপশনটি, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন টেক্সটের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখান থেকে যেটা আপনি ব্যাকগ্রাউন্ড অন্য কালার দিতে চান, তাহলে দেখতে পারবেন এখানে কালার নেম অপশন আছে। এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডের যে কোনো কালার দিতে পারবেন। আমি কালার দিচ্ছি না, আমি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন টেক্সটটা এরকম থাকবে। এবার আপনাকে টেক্সটটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে আইকনটি, ওখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখতে পারবেন সেভ অ্যাজ ইমেজ, এখানে একটি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে জেপিজি, পিএনজি মোডে সেভ করতে পারবেন, এবং তার নিচ থেকে আপনি লো, হাই এবং ভেরি হাই, আলট্রা এসব মোডে ফটোটাকে আপনি সেভ করতে পারবেন। আমি এখান থেকে হাই দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইমেজ সেভটি লেখা এসেছে, তার মানে আপনার ফটোটি সেভ হয়ে গেছে। এভাবে আপনি অনেক সহজে পিক্সেল অ্যাপ থেকে যে কোনো টেক্সট এডিট করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এরকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে দ্বিতীয় পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।